ভালোবাসা সুন্দর, যদি ভালোবাসার মানুষটা সুন্দর হয়। এই কথাটা কতটুকু সত্যি আর কতটুকুই বা মিলে? আসলে কি ভালোবাসা সুন্দর নাকি কালো বলেন তো? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার পুরো ব্লগটি দেখবেন, সাথেই থাকবেন আর কমেন্টস করে জানাবেন আমার পুরো ব্লগটি কেমন হলো। আজকে বিকালে চলে যাচ্ছি একটু ঘুরতে, কিন্তু কোথায় যাচ্ছি তা নিজেও জানি না। মানে বললো বাইরে চলো, আমি 7-5 না ভাইবা রেডি হয়ে চলে গেলাম। কারণ এত কিছু জানার ইচ্ছে আমার নাই, ঘুরতে যাব বা বাইরে যাব এটাই আমার কাছে অনেক কিছু মনে হয়। তো হঠাৎ করে দেখলাম যে একটা মার্কেটে নিয়ে গেল, এখন নিয়ে বলতেছে ছেলের জন্য কয়েকটা বাসায় পরার প্যান্ট কিনবে সে। তো জার্সি কাপড়ের প্যান্ট দেখছে, এই যে 4টা না 5টা যেন, এটা তার পছন্দ হয়েছে। তো দোকানে আবার লোক ছিল না, এই জন্য পছন্দ করে রাইখা দিছে এই 4টা প্যান্ট। আর আমি তো মার্কেটে এক জায়গায় দাঁড়ায় থাকার লোক না, আমি আবার পাশের শপে ঢুকে গেছি কিছু কেনার জন্য। আর এই ওয়াল হ্যাঙ্গারগুলো আমার অনেক দরকার ছিল বাসার জন্য, কয়েকটা নিয়ে নিলাম। আর ফ্রোজেন রুটি বা পরোটা রাখার জন্য এই বক্সটা নিছি। আর আমার জামাই কি চালাক, কি আর বলবো, মানে আমি এগুলা দেখতেছি সে কতক্ষণ এখান থেকে বের হবে। আর মহিলা মানুষ একটু কিছু দেখাদেখি করবে, কিনতে মন চাইবে, এটাই তো স্বাভাবিক। আর এই বক্সটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল মশলা রাখার জন্য। এটা নাকি যেন মেবি 500 টাকা চাইতেছিল, আমার মনে হচ্ছিল দামটা বেশি বলতেছে। আর এই পুতুলগুলো আমি যখন মেয়ের জন্য দেখতেছিলাম তখন এই বলছে যে এগুলো নেওয়া যাবে না, এগুলোর সাথে চোখ মুখ আছে। ও আবার এগুলো বাসায় রাখে না, চোখ কালা মুখ কালা মানুষ বা পুতুল। তো এটা কি কেনার পরে আমরা বাইরে চলে আসলাম। তারপরে হচ্ছে আম দেখতেছিল, এটা হচ্ছে ব্যানে। আমি রাগ হইতেছিলাম যে একটা লোক বলবে যে আমগুলা ভালো, যখন যেখান থেকে বলবে সেখান থেকে কি নিতে হবে। সে হচ্ছে ওই লোকটার কথাও রাখলো, এখান থেকে 2 কেজি আম নিয়ে নিছে। পরে হচ্ছে আমার আবার এই আমগুলা পছন্দ হইতেছিল যে চতুর্দিকে লাইটিং, অনেকগুলা দোকান থাকবে, তার পাশ থেকে আমি আম কিনবো। তারপর হচ্ছে আবার এখান থেকে 2 কেজি নিয়ে নিছে, তো 4 কেজি আম নিছে। তো লাস্ট পর্যন্ত দাঁড়াইলো, বইয়ের কথাও রাখলো, আবার হচ্ছে অন্যের কথাও রাখলো। যাই হোক, এখন হচ্ছে আম নিয়ে হাঁটাহাঁটি এবার বাসায়, টুকিটাকি কিছু শপিং আর হচ্ছে খাওয়ার জিনিস। আর ফিরতে ফিরতে রাইত হয়ে গেছে আমরা রিস্কার মধ্যে। তো অনেক ধরনের কথা বলছিলাম, মজা করছিলাম, হঠাৎ বললো চলো চা খেয়ে আসি। তো চলে গেলাম একটা চার দোকানে, এটা রেস্টুরেন্ট ছিল না, তো মালাই চা। দুজনে মিলে 2 কাপ চা খেলাম আর আড্ডা দিলাম। আর এই সময়টা আমার কাছে অনেক স্পেশাল ছিল, কারণ দুজন ছাড়া বাচ্চা থাকতেও বাসায় ছিল, আমাদের সাথে ছিল না। এই জন্য হয়তো বা অনেক সুন্দর একটা সময় পার করতে পেরেছি। আর বাচ্চারা থাকলেও ওই সময়টাও সুন্দর হয়, কিন্তু একটু অন্যরকম হয়। তো চা খাওয়ার পর আমাদের টাকা ভাঙতে ছিল না, ওনাদের কাছেও ছিল না। পরে হচ্ছে টাকা ভাঙাইতে যায় আবার, মানে উনি আবার খাইতে বসে গেছে। এখানে হচ্ছে নিউ বরিশাল রেস্টুরেন্ট, এখানে হচ্ছে এরকম অনেক ধরনের খাবার ছিল। তো আমার জন্য, আমি এই রুটিটা অনেক পছন্দ করি, সাথে একটা ডিম নিয়েছিলাম। আর আপনাদের ভাইয়া গরম পরোটার সাথে ভাজি খাবে। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসছি, আর রাতের খাবার আমাদের এটাই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।